আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হলেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হয়েছেন। এটাই আপনার অহংকার হওয়া উচিত। আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? যদি শুনতে চান বলবো, বলবো কি? ভারতে মানুষ হয়ে কি করলাম? দিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বাড়ি তুই মানুষ হবি। কেন রে তুই মানুষ হলি, পানি ধানি বাদাম পাখি মাপা মানি ধাপা রে নিধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা দাদা 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 পানি নি 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 দা 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 নি নি ধাপা নি ধাপা নি ধাপা কেনবা আরে তো মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলে, কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, মন কথায় কথায় সময় গেল কাজে করলে কি, লোচন দাসের এই মিনতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর কীর্তন হয় এখানে, তাই তো? আপনারা প্রতি বছর কীর্তন শুনছেন, কিন্তু দুর্ভাগ্য, কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম বলবে, কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস,
বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখানে প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কি ভগবান, কি মহাপ্রভু, কাকে ডাকছেন আপনি? এটা প্রমাণ হবে আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় সময় গেল কাজে করলি কি। জয় রাধে। এতক্ষণ আপনারা সকাল থেকে গৌরলীলা শুনলেন, কৃষ্ণলীলা শুনলেন। এবার একটু উন্নত কিছু আস্বাদন করি নাকি? প্রত্যেক লীলায় শুনি ভক্ত কাঁদে ভগবানের জন্য। আজকে একটু বিপরীত শুনবো, ভগবান কাঁদে প্রিয় ভক্তের জন্য। লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে না রে, নানা এমন যুগা হবে না রে, যে যুগে একবার বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে হে হে,
নিতাই গৌর হরি 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 বল। ও ধন্য ধন্য কলি অবরুণরা আহা মরি মরি ভাবনে দেশে গৌর করি আমার ধন্য 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 কলি বুলি প্রভুর আমার পুরা লীলা পুরলীলা আয়া হায়া গা আয়া ও কি পুরা লীলা ধন্য ধন্য মরি উদয় হলো আমরে আরে অমরে মরিয়া মরি রে মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে নিতাই গৌর হরি বল। ধন্য ধন্য আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ হরিও
বলি সজনী রে ধন্য ধন্য কলিযুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে যাহাতে ধার নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই হরি পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান যে জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো আর শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো জানিতে পারো গো হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত্ব নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামৃতম তুদার তুদার আপাহরং জুবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, বিদ্বাংটা আমি তিনটে সমাস করছি, বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বাং নিত্য প্রয়োজন, বিদ্বাং কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তাং মায়েরা চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন না, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো বলি, যদি আপনারা কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? বাবা মায়ের কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু খুব প্রিয় হয়। কারণটা হলো এটাই, ওটা শেষ গুড়ন্তি তো ভালোবাসা একটু বেশি পায়।
বোঝা গেল কেন এটা বললাম? বিশ্বপিতার 4 ছেলে, আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরিব। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। কনিষ্ঠ। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, ওটা ডেঞ্জার তৈরি হবে। ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন। মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কেটে রাখলেন, প্রেমটা দিলেন না। উদ্ভিদ বাঁচালেন প্রেম, নাম দিয়ে দিলেন। সত্য যুগ, তেতা যুগ, দাপর যুগ সব যুগেই নাম ছিল, কিন্তু প্রেম ছিল না। কেন? প্রেমটা উদ্বৃত্ত করলেন ছোট ছেলেকে দেবার জন্য। বুঝে নেওয়া গেল? এইবার ধরুন আপনাদের কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গোলকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদী এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদী এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? ও মায়েরা, বেঁচে থাকতে গেলে 4টে জিনিস আমাদের প্রত্যেক দিন দরকার: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, 2টো কিন্তু কম্পালসারি চাই। আহার, নিদ্রা, তাই তো? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো থাকে। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি, কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা নড়বে, না হলে নড়বে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। ও মায়েরা, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বলুন, সকাল থেকে হরিনাম শুনছেন, কি কি কল্যাণ হয় হরিনাম শুনলে? কেউ না কেউ তো বলেছে নাকি? একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে হরিনামে কি কি উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। কি হয়?
সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি হরে তাই গৌর হরি মঙ্গল হরে ইহাই মোরা জানে মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে আমরা যে পাপ করছি প্রত্যেক দিন হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায়। আর কি হয়, সংসারের সব অমঙ্গল চলে গিয়ে শান্তির উদয় হয়। তার জন্য তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নেওয়া গেল? এইবার বলি তাহলে হরিনামে কি কি উপকার হয় মায়েরা জেনে গেলে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরিনাম সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্বাং আমাদের ভেতরের মানুষটা, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, সেই আত্মারামকে বাঁচিয়ে রাখতে গেলে, ভালো রাখতে গেলে কি খেতে হবে? চলুন, যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, ধরতে পারছে না কলম। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস, প্রভু জীবের নৈবিত্তিক কর্তব্যের জায়গায় আদি লীলা যদি পুরনো চৈতন্য চরিতামৃত কারো বাড়িতে থাকে, পুরনো খুলে দেখবেন আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে আজও। নৈবিত্বাং জীবের নিত্য কর্তব্য কি, সেই 6টা লাইন কি লেখা আছে ভালো করে শুনে নিন। এটা আপনার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি 6টা লাইন? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, অন্নগত প্রাণ, প্রচুর কাজের চাপ, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্বাং আমাদের নিত্য প্রয়োজন। বাকি আছে বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্তব্য করলে পরজন্মে আবার আমি মানুষ হতে পারবো, এটা জানার দরকার নাকি? কারণ ভগবানের কাছে তো আমরা চাইতে যাই, দিতে কেউ যাইনি।
যদি এক থালা ফল দিই ভগবানকে, তাহলে এক ঝোড়া চাইবো। হরি বল। কি চাইবো ও মায়েরা, কি চাইবো? এ জন্মে যা হওয়ার হয়ে গেছে, পরে জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি, হ্যাঁ এটা চাইবো না। কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভাব সারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মুরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নাই, খুব ধনীর ঘরে জন্ম দিও না। তাহলে কোথায় জন্ম দেবে? একবারে নিকৃষ্ট কুলে আমার জন্ম দাও। কেন? তাহলে আমার জাতির অভিমানটা আমার মধ্যে থাকবে না। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জান, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন দয়াল রে, তোমার মতো নেই কই আপন বোবা মুখে ভাষা তুমি, হরি বল। অন্ধেরি আলো এ জগতে যে ব্যক্তি কথা বলতে পারে না, তুমি তার মনের ভাব প্রকাশ করে দাও। ভাষা তুমি, যে দেখতে পায় না তাকেও তুমি ব্রজধাম নিয়ে চলে যাও। তোমার করুণা দয়া তার উপরে ঢালো। তুমি গোবিন্দ ঘোষের সন্তান হয়ে পুত্রের কাজ করলে, তাতে কি প্রমাণ দিয়েছো জানো? বলি অপুত্রের পুত্র তুমি, পুত্রের পুত্র তুমি, নির্ধনীর ধন, তোমার মতো নেই কো আপন জান, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে দয়াল, তোমার মতো নেই কই আপন জন। জয় রাধে। প্রেম से बोलो चैतन्य महाप्रभु की জয়।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তাং, এবার বৃত্তাং, বৃত্তি কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, বর্তমান কলিযুগ, ওটা পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। কেন? এটা হিন্দু ধর্মে নিয়ম। নিজে করব না, কিন্তু কেউ করলে সহ্য হবে না, তার সমালোচনা করতে ছাড়বো না, দেখবেন। আর যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মের এই অবস্থা, অবক্ষয়। হ্যাঁ, চলে যান, গিয়ে দেখুন মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাবার সম্পত্তি। হিন্দু সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন এ কথা বললাম কেন, দেখুন, আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। আমরা আমাদের ধর্ম নিয়ে কি সচেতন? কোনো সময় সচেতন নয়। যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো হিন্দু, হ্যাঁ, বলুন তো হিন্দু ধর্মটা কি? ধর্মই বলতে পারবেন না, আর হিন্দু তো দূরের কথা। ধর্ম কাকে বলে? 13 বছর এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করেছিলেন, শুধু ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য। তাও অর্জুন বুঝলো না। শেষ দিন যখন ভগবান নেমে যাচ্ছে, অর্জুন বলছে সখা বলে যাও, বললে আর হবে না, 13 বছর কমপ্লিট, পূর্ণ হয়ে গেছে। অর্জুনও শুনবে না, কৃষ্ণও বলবে না। তখন অর্জুন পিছনে পিছনে যাচ্ছে, সখা বলে যাও। দেখবেন মা যদি কোথায় বেরোয়, বাচ্চা ছেলে মেয়ে থাকলে বাড়িতে বায়না করেন, ও যাবো, ও যাবো না, তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, যাবো। শুনবে না, তখন মা কি করে? ঘুষি পাকিয়ে ঢিপ ঢিপ করে দুটো পিঠে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। তাই করে না? এখন অর্জুন তো কিছুতেই শুনবে না, আর ভগবানও বলবে না। সখা বলে যাও, হবে না। যখন অর্জুন ছাড়ছে না, ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বলো। সব সময় তখন থেকে ধর্ম রে করছেন, মরে যেয়ে কি ধরা যায়? আরে আমি একবারও বলেছি মোরে, ওটা বানান তো মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পারা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পারা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। বুঝে নেওয়া গেল, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পারা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। তাহলে ধর্মটা বুঝলাম, এবার হিন্দুটা কি বলবো কি? আপনি যে নিজেকে দাবি করবেন আমি হিন্দু, হিন্দু কাকে বলে তাও জানি না। ভালো করে শুনে নিন, যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তাহলে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া,
উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কতক্ষণ হিত করেন মানুষের? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন? নিতাই গৌর হরি বল। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি সে যায়, মিছে বাগা তুমি পেও না। ও মায়েরা, প্রথম লাইনটা আপনারা গাইবেন কি? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কবে তোমাকে কি কথা বলি, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর সে চলিবে? কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে উদ্বৃত্তং, নৈবৃত্তং, বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। যখনই সময় পাবেন, কেমন রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ, কাপড় কাচতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবেন, গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে, বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচি নিয়ে যা। বললাম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। অতএব গুনগুন করে করবেন। অনেকে অনেক কথা বলবে, তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কেমন হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কে? সে তার এক মনে চলে যায়। তোমাকে ওই এক মনে চলতে হবে, তাহলে একদিন না একদিন তুমি সুখের সাগরে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি। হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হলাম, আমার কর্তব্যই হবে ভগবত ভজন। এবার মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। সংসার তো সবার আছে, আমার নেই, তোমারও আছে, আমারও আছে। একটা পশুরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে এই পর্যন্ত ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাননিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে। ওমা, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মানু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, যদি কোনো ব্যক্তির কাছে ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষেরও আছে, কিন্তু ব্যবহার করে না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, দেখবেন ও ঠিক দরজার সামনে, নালে দূরেও যদি থাকে, আপনি একবার খালি ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁচবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি।
যেটা আপনারা ইউটিউবে শোনেন প্রত্যেক দিন একটু একটু, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যেমন করে তারে মানুষ। প্রেম যারা করে তারে মানুষ কর। প্রেম যারা করে তারে মানুষ কর। প্রেম যারা করে তারে মানুষ কর। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ধন্য ধন্য কলিযুগ। দুইবার ধন্য কেন? এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। ধন্য ধন্য দুইবার ধন্য কেন? বলে শোনো ভাই, ধন্য কলিযুগ ধন্য, আর ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য কেন জানো? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাই গৌর হরি বল। সবগুলোকে বললো অবতার, সবাইকে অবতার। আর মহাপ্রভুর ক্ষেত্রে বললে অবতীর্ণ, মানে সমাস করুন, সন্ধি বিচ্ছেদ করে নিন। অবোধ যুক্ত উত্তীর্ণ। অবোধ মানে যার বোধ বুদ্ধি নাই, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকেও ভবপারে পৌঁছে দেওয়ার একমাত্র দয়ার নিধি আমার চৈতন্য মহাপ্রভু। কি দিচ্ছে আজকে? নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে। নব চিন্তা মনিরস মহৌষধি সনে সনে গো। বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। তোমায়রা পদাবলী শুনলে হবে না, পদের পদার্থটা বুঝতে হবে, নালে লস। আস্তে, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরিনাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না। কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবেন, এই হরিনাম শুনতে যাবে না, কি করবেন? আপনি হরিনাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দিবেন, নালে বাড়ির লোক বাধা দেবে, নালে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবে না হরিনাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি। আসতে, তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও যাও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে।
তাতেও উপায় আছে? বলে হ্যাঁ, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না। ভগবান বললেন মত কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে। মত কথা প্রীত মনসা। দাপরের কথাটা সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস, যদি মনে মনে চিন্তা করতে পারো তাহলে কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। আহা, ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই, চিন্তা করিস নি। রাধারানীকে শিক্ষা দিচ্ছে ললিতা, আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ও রাধে ভিজে কাট দিয়ে উনানে, কিছুদিন মনে মনে। আস্তে গাইব না, মনে থাকবে তো? একটু দেরি, গৌরচন্দ্রিকাটা শেষ করে। তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী, এবার বলি দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো। ওগো গোলকের প্রেম ধান বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধান বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও? বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে। পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো? ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার, পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। পাইকারে। পাইকারি বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে। দোকানে দোকানে দোকানে। পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইব?
গাইলে বুঝে যাবে। সত্যযুগের বড়দাতা কে ছিল? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে না ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদ
তাহলে সত্য যুগের বড়দানি বড় দাতাকে ছিলেন বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তার ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ, কলিযুগের বড় দাতা আমার চৈতন্য মহাপ্রভু। এই নাগরী দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য় অন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল, সুধাময় ভনি সভা ব্যাধিমুক্ত হইল, সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধিমুক্ত হইল। বলি করমদ সেতে মোরা ভগনা ছুটিল, ওগো পরমদ সেতে বড় ভগনা ছুটিল, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, ওগো এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। সুধাময় ভনে সবার ব্যাধিমুক্ত হইল, ব্যাধিমুক্ত হইল, করম দোষেতে মোর ভগনা ছুটিল, ভগনা ছুটিল, ও কি ভগনা ছুটিল রে এ ও করমদ সেতে মোর ভগনা ছুটিল এ ও করমরা সেতে মোরা ভগনা ছুটিল রে, ছুটিল রে।